গর্ভাবস্থায় বাচ্চার গলায় কর্ড বা নাড়ি পেঁচানো থাকলে করণীয় কী? জানুন বিস্তারিত। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি লেখা থাকে কর্ড অ্যারাউন্ড নেক, ডাক্তার যদি বলেন বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে, তাহলে কি নর্মাল ডেলিভারি হবে না? বাচ্চার কি ক্ষতি হবে? এই প্রশ্নগুলো প্রায় সব প্রেগনেন্ট মায়ের মনেই আসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গলায় কর্ড পেঁচানো আসলে কি, এটা কতটা বিপজ্জনক, কত সপ্তাহে হলে চিন্তার, নর্মাল ডেলিভারি সম্ভব কিনা, কখন সিজার দরকার, মা হিসেবে আপনার করণীয় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ভয় অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কর্ড বা নাড়ি আসলে কি। মা ও বাচ্চার মধ্যে সংযোগকারী লাইফলাইন। এর মাধ্যমে বাচ্চা পায় অক্সিজেন, খাবার ও প্রয়োজনীয় পুষ্টি। নাড়ির গঠন সাধারণত 3টি রক্তনালী, 2টি আর্টারি, 1টি ভেইন। দৈর্ঘ্য সাধারণত 50 থেকে 60 সেন্টিমিটার। নাড়ি লম্বা হলে বাচ্চা নড়াচড়া বেশি করতে পারে, সেখান থেকেই কর্ড পেঁচানো হতে পারে। এবার আলোচনা করব বাচ্চার গলায় কর্ড পেঁচানো মানে কি। কর্ড অ্যারাউন্ড নেক মানে নাড়ি বাচ্চার গলার চারপাশে এক বা একাধিকবার ঘুরে থাকা। কত ধরনের হতে পারে? একবার পেঁচানো সিঙ্গেল লোব, 2বার পেঁচানো ডাবল লোব, 3বার বা তার বেশি রেয়ার। সবচেয়ে বেশি দেখা যায় একবার পেঁচানো, যা সাধারণত ঝুঁকিপূর্ণ নয়। এবার দেখে নেওয়া যাক কত শতাংশ বাচ্চার গলায় কর্ড পেঁচানো। আপনি জানলে অবাক হবেন, প্রায় 25 থেকে 30% প্রেগনেন্সিতে কোনো না কোনো সময় কর্ড পেঁচানো দেখা যায়। কিন্তু এর মধ্যে 90% বেবি সম্পূর্ণ সুস্থভাবে জন্ম নেয়, তাই রিপোর্ট দেখেই ভয় পাওয়ার কিছু নেই। এবার দেখে নেওয়া যাক কেন বাচ্চার গলায় কর্ড পেঁচায়। মূল কারণগুলো: বাচ্চার বেশি নড়াচড়া, নাড়ি বেশি লম্বা হওয়া, পেটে পানির পরিমাণ বেশি, মায়ের ডায়াবেটিক্স হলে, যমজ বাচ্চা, গর্ভাবস্থার শেষের দিকে, মায়ের কোনো ভুলে এমন হয় না, খাবার বা হাঁটাচলার কারণেও এমন হয় না। এবার আলোচনা করব কর্ড পেঁচানো কি বাচ্চার শ্বাস বন্ধ করে দেয়। সবচেয়ে বড় ভুল ধারণা, বাচ্চা গর্ভে ফুসফুস দিয়ে শ্বাস নেয় না, বাচ্চা অক্সিজেন পায় নাড়ির মাধ্যমে। নাড়ি সাধারণত নরম জেলির মতো চাপ সহনশীল, তাই বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস বন্ধ হয় না। এবার আলোচনা করব কখন কর্ড পেঁচানো বিপজ্জনক হতে পারে। নাড়ি খুব শক্ত করে পেঁচানো, একাধিক লুপ, 2 থেকে 3 বার, বাচ্চার হার্টবিট কমে যাওয়া, নড়াচড়া হঠাৎ কমে যাওয়া, ডেলিভারির সময় কর্ড টাইট হয়ে যাওয়া, তখন ডাক্তাররা ক্লোজ মনিটরিং করেন। এবার দেখে নেওয়া যাক কর্ড পেঁচানো থাকলে নর্মাল ডেলিভারি কি সম্ভব। হ্যাঁ সম্ভব, বিশেষ করে যদি একবার পেঁচানো, হার্টবিট নর্মাল, পানি ও ওজন ঠিক থাকে।
ডেলিভারি সময় ডাক্তার মাথা বের হওয়ার পর গলা থেকে নাড়ি খুলে দেয়। সব কর্ড মানেই সিজার। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবার আলোচনা করব কখন সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার সিজার সাজেস্ট করতে পারেন যদি কর্ড খুব টাইট, হার্টবিট বারবার কমে যায়, ডেলিভারি আটকে যায়, বাচ্চা ডিস্টেজে যায়। এটা মায়ের ও বেবির সুরক্ষার জন্যই করা হয়। এবার দেখে নেওয়া যাক কর্ড কি নিজে নিজে খুলে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় 32 থেকে 36 সপ্তাহে দেখা যায়। পরে আবার আল্ট্রাসাউন্ডে আর থাকে না, কারণ বাচ্চা নড়াচড়ার মাধ্যমে নিজে নিজেই খুলে ফেলে। এবার আলোচনা করব মা হিসেবে আপনার করণীয় কী কী। নিয়মিত ANC চেকআপ। ডাক্তার যে তারিখে বলেন আল্ট্রাসাউন্ড। বাচ্চার নড়াচড়া গুণে দেখা, দিনে অন্তত 10 বার। প্রচুর পানি পান করতে হবে। অতিরিক্ত মানসিক চাপ না নেওয়া। আল্লাহর উপর ভরসা রাখা। নিজে নিজে কোনো সিদ্ধান্ত না নেওয়া। ভয় পেয়ে অপ্রয়োজনীয় সিজার। এখন আলোচনা করব কখন দ্রুত হাসপাতালে যেতে হবে। বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেলে, রক্তপাত, পানি ভেঙে গেলে, তীব্র ব্যথা, মাথা ঘোরা বা অস্বাভাবিক কিছু দেখলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। বাচ্চার গলায় কর্ড প্যাঁচানো মানেই বিপদ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই বেবি সম্পূর্ণ সুস্থ জন্মায়। আতঙ্ক নয়, সচেতনতা দরকার। আল্লাহ প্লাস ডাক্তার, এই দুইটাই ভরসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।